জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাস্টারমাইন্ড উল্লেখ করে তার বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। সোমবার দুপুরে শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন গ্রহণ করে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর। তদন্ত রিপোর্ট যাচাই বাছাই করে 3 সপ্তাহের মধ্যে ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করা হবে এবং এরপরই আনুষ্ঠানিক বিচার শুরু হবে বলে জানান তিনি। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। গত 5 আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্দেশ্যে অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে শুরু করে বিচারের প্রক্রিয়া, যার প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। তদন্ত শেষে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সোমবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে প্রায় 150 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বাকি 2 জন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, জুলাই আগস্টের ঘটনায় তদন্তে সময় লেগেছে 6 মাস 28 দিন। তদন্ত প্রতিবেদনে জাতিসংঘের রিপোর্ট, অডিও, ভিডিও তথ্য উপাত্ত জমা দেওয়া হয়েছে। তদন্তের প্রধান মাস্টারমাইন্ড এবং হুকুমদাতা হিসাবে, সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা নারী ও শিশুকে টার্গেট করে কিলিং করেছে। আন্দোলনকারীদের উপরে সরকারি প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেওয়ার মিথ্যা অভিযোগও করেছে। হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়, বিচারের সাক্ষ্য হিসেবে আসবে আহত নিহতদের আত্মীয় স্বজন। সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি অস্ত্রশস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে হত্যা করে, আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে। এ সময় তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্ট ঘটনাকে গণহত্যা নয়, মানবতাবিরোধী অপরাধ বলা হবে এখন থেকে। চিফ প্রসিকিউটর আইন অনুযায়ী এই সমস্ত রিপোর্ট, তথ্য প্রমাণাদি, আলামত সব কিছু বিশ্লেষণ করার পরে তিনি যদি মনে করেন যথেষ্ট প্রমাণাদি পাওয়া গিয়েছে, তাহলে তিনি সেগুলোর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবরে বিচারের জন্য দাখিল করবেন। ফরমাল চার্জ দাখিলের পরেই বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে বিচারের বিষয়ে ভবিষ্যতে প্রাপ্ত তথ্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আর রাজপথে চাপের প্রেক্ষিতে এই বিচার দ্রুত করা সম্ভব নয়। সবাইকে ট্রাইব্যুনালের উপর আস্থা রাখার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।